আসসালামু আলাইকুম। আজকে আমরা সেরেলাক নিয়ে আলোচনা করব। সেরেলাক কী উপাদান থাকে, এটি বাচ্চাদের কেন খাওয়াবেন, এর উপকারিতা, অপকারিতা, সতর্কতা এবং এটি তৈরির পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন চিকিৎসা বার্তা। যারা ঔষধ সংক্রান্ত পরামর্শ পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। সেরেলাক একটি পরিপূরক খাবার। এটি মায়ের দুধের বিকল্প নয়। তাই 6 মাস বয়স পর্যন্ত মায়ের দুধই শিশুর প্রধান খাদ্য। শিশুদের 6 মাস পর খাদ্য অভ্যাসের প্রথম ধাপে সেরেলাক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মায়েরা তাদের শিশুর সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে সহজপাচ্য এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খুঁজে থাকেন। সেরেলাক সেই চাহিদা পূরণের একটি নির্ভরযোগ্য সমাধান। এটি বিভিন্ন বয়সের শিশুদের জন্য তৈরি হওয়ায় একটি পুষ্টিকর খাবার, যা শিশুর দেহের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের পাশাপাশি হজমেও সহজ। বাচ্চাদের সেরেলাক খাওয়ার উপকারিতা। এটি মূলত ভিটামিন, মিনারেল এবং প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, যা শিশুর স্বাস্থ্য বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেরেলাক বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, আয়রন, জিঙ্ক এবং ক্যালসিয়াম। এটি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে সহায়তা করে। সহজে হজমযোগ্য। সেরেলাক হালকা এবং সহজপাচ্য খাবার, যা শিশুর অপরিপক্ক হজম প্রক্রিয়ার জন্য আদর্শ খাবার। এটি পেটে গ্যাস বা অস্বস্তিকর সৃষ্টি করে না। ওজন বাড়াতে সহায়ক। সঠিক পুষ্টি ও ক্যালোরি সরবরাহের মাধ্যমে সেরেলাক শিশুর ওজন বাড়াতে সাহায্য করে। যারা ওজন কমিয়ে রাখার ঝুঁকিতে থাকে তাদের জন্য এটি বিশেষ উপকারী। স্বাদের বৈচিত্র্য। সেরেলাক বিভিন্ন স্বাদে পাওয়া যায়, যেমন চাল, গম, ফল এবং বিভিন্ন শাকসবজি মিশ্রণে। এর ফলে শিশু সহজেই নতুন স্বাদের প্রতি আকৃষ্ট হয়। ইমিউনি সিস্টেম শক্তিশালী করে। সেরেলাকের মধ্যে থাকা ভিটামিন সি এবং আয়রন শিশুর ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে, যা শিশুকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়। পরিপূর্ণ খাবারের বিকল্প। যেসব শিশু মায়ের দুধ বা অন্যান্য খাবার সঠিক পরিমাণে খেতে চায় না, তাদের জন্য সেরেলাক একটি আদর্শ ও পরিপূর্ণ খাবারের বিকল্প হতে পারে। এবার চলুন সেরেলাক তৈরির পদ্ধতিটা ঝটপট জেনে নিই। প্রথমে একটি পরিষ্কার বাটি নিন। বাচ্চার বয়স অনুযায়ী নির্ধারিত পরিমাণ সেরেলাক বাটিতে ঢেলে নিন। প্যাকেটের গায়ে সাধারণত পরিমাণ নির্দেশ করা থাকে। এবার কুসুম গরম পানির সাথে সেরেলাক মেশান। একটি চামচ দিয়ে ভালোভাবে নাড়ুন যাতে কোনো গুঁড়ো জমাট বাঁধা না থাকে। মিশ্রণটি কিছুক্ষণ ঠান্ডা হতে দিন এবং নিশ্চিত করুন এটি খাওয়ার উপযোগী তাপমাত্রায় এসেছে কিনা। খাওয়ার উপযোগী তাপমাত্রায় আসলে আপনি আপনার বাবুকে সেরেলাক খাওয়াতে পারেন। সেরেলাক খাওয়ার নিয়ম। 6 মাসের বাচ্চার জন্য প্রথমে 1 থেকে 2 চামচ দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে পরিমাণ বাড়ান। 8 মাসের বাচ্চার জন্য 3 থেকে 4 চামচ বা চাহিদা অনুযায়ী খাওয়ানো যাবে। 12 মাস বা তার বেশি বয়সের জন্য বাচ্চার পুষ্টি ও ক্ষুধার উপর ভিত্তি করে পরিমাণ নির্ধারণ করুন। সেরেলাক খাওয়ানোর সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন। সেরেলাক তৈরির আগে এবং পরে হাত ভালোভাবে ধুয়ে নিন। বাচ্চার জন্য ব্যবহৃত পাত্র ও চামচ পরিষ্কার রাখুন। একবার বানানো সেরেলাক 30 মিনিটের মধ্যে খাওয়ান, অবশিষ্ট অংশ ফেলে দিন। নতুন কোনো স্বাদ বা খাবারের দেওয়ার আগে শিশুর ডাক্তারের সাথে পরামর্শ করুন। কিছু সতর্কতা অবশ্যই মাথায় রাখবেন। অতিরিক্ত খাওয়াবেন না। অ্যালার্জি পরীক্ষা করুন। বিশুদ্ধ পানি ব্যবহার নিশ্চিত করুন। মেয়াদ উত্তীর্ণ সেরেলাক খাওয়ানো যাবে না। সঠিক পরিমাণে প্রস্তুত করুন। সঠিক তাপমাত্রা বজায় রাখুন। প্রস্তুতের সময় পরিচ্ছন্নতা বজায় রাখুন। সবসময় মনে রাখবেন, শিশুদের জন্য কোনো খাবারই মায়ের দুধের বিকল্প হতে পারে না। শিশুদের 6 মাস পর থেকে বাড়তি খাবার দিতে হয়। সেরেলাক শিশুদের প্রথম ধাপের খাবার হিসেবে অত্যন্ত জনপ্রিয়। এটি সহজে হজম এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তবে এটি মূল খাবারের বিকল্প নয়, বরং সম্পূরক হিসেবে খাওয়ানো উচিত। বাজারে পাওয়া বিভিন্ন ধরনের সেরেলাকের দাম কিছুটা ভিন্ন হতে পারে। সঠিক নির্দেশনা মেনে সেরেলাক খাওয়ালে আপনার শিশুর স্বাস্থ্য ভালো থাকবে এবং সে সঠিকভাবে বৃদ্ধি পাবে।
যদি সেরেলাক খাওয়ানোর পর বাচ্চার কোনো সমস্যা হয় তবে ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আগামীতে আপনারা কোন বিষয়ে জানতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।